নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ভীষণ মজাদার একটা ভর্তা। আর এই ভর্তা এতটাই মজার যে নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আমিও তাই খেয়েছি। খুবই মজাদার এই ভর্তা তৈরি করার জন্য আমার লাগবে মসুরির ডাল। আমি ডালটা খুব সুন্দর মতো ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, শুধু একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। খুবই সহজ এবং সুস্বাদু এই মজাদার ভর্তা। এবার আমি ভর্তাটা বানানোর জন্য তেলটা দিয়ে দিলাম চুলায়। আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছিলাম। একটা শুকনো লঙ্কা এতটাই দুষ্টু যে কোথায় যে উধাও হয়ে গেল আর দেখতে পেলাম না, তেল থেকে ছিটকে চলে গেল। এবার আমি শুকনো লঙ্কাটা তুলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে, তারপরেই ভর্তাটা তৈরি করব। আমরা তো অনেক সময় কাঁচা সরিষার তেল দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভর্তাটা খাই, কিন্তু আমরা তো মাঝে মাঝে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই ডাল ভর্তাটা খাই, কিন্তু শুকনো লঙ্কা আর ভাজা পেঁয়াজ দিয়ে, ভাজা তেল দিয়ে এই ভর্তার মজাটা সম্পূর্ণই আলাদা, টেস্ট পুরোটাই ভিন্ন। এবার আমি শুকনো লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে লঙ্কাগুলো ভেঙে নিচ্ছি, তারপর সব কিছু একসাথে ভর্তা করে নেব। এবার আমি মরিচটাকে খুব সুন্দর মতো ভেঙে নিচ্ছি আর পেঁয়াজ মরিচ একসাথে মেখে নিচ্ছি। তারপর এই ভর্তাটা আমি তৈরি করে নিব। আসলে কোনো কিছু দিয়ে যখন ভাত খেতে মন চায় না, তখন মন হয় ভর্তা দিয়ে একটু ভাত হলে ভালো হতো, আর এই জন্যই আমি এই ভর্তাটা তৈরি করেছি। আজকে আমার কোনো কিছু দিয়েই ভাত খেতে ইচ্ছে করছে না, এই জন্য ভাবলাম এই মুসুরির ডালের ভর্তাটা করি। মুসুরির ডালের এই ভর্তাটা আমার খুবই পছন্দ। এবার আমি পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়েই ভর্তাটা করব। আপনারা অনেকে হয়তো সরিষার তেল দিয়ে করেন, সেটা দিলেও হবে, তবে এই ভর্তাটায় আমি যেভাবে করেছি সেইভাবে ভর্তাটা করলে খেতে বেশি ভালো লাগবে। ভর্তাটা আমার পুরোপুরি রেডি। এবার গরম ভাত দিয়ে গরম গরম পরিবেশন করার পালা। দেখুন বন্ধুরা, বলতে না বলতেই গরম ভাত নিয়ে গরম ভর্তার সাথে এবার খেতে বসে গেছি। আর ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই, আসলে গরম ভাত আর গরম ভর্তা এর কোনো জুড়ি নেই।